স্টাডি সায়েন্স বাই শুভঙ্গ চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের দশম শ্রেণীর রাইমার্টিন প্রশ্নবিচিত্রার ভলিউম 2 এর লাইফ সায়েন্সের মডেল নম্বর 9, এর আগে মডেল 8খানা মডেল আপলোড করা রয়েছে। যারা ভিডিও দেখেনি অবশ্যই প্লেলিস্টে গিয়ে ভিডিও দেখে নিও, এবং যারা আমার চ্যানেল নতুন তাদের বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। ভালো লাগলে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে এবং তোমাদের চেনা পরিচিত গ্রুপে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও, এবং তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য সাজেস্ট করতে পারো। তোমাদের আগামী মাধ্যমিক পরীক্ষার জন্য তোমাদের যে ভলিউম 2 এর প্রশ্নবিচিত্রার যে কোশ্চেন সেট রয়েছে, মডেল কোশ্চেন সেটের সমস্ত মডেল সেটের কোশ্চেনের গ্রুপ এ এবং গ্রুপ বি এর ভালোভাবে ডেসক্রিপশন করা হবে, ডেসক্রাইব করা হবে। তোমরা ভিডিওটি অবশ্যই দেখবে প্রথম থেকে লাস্ট পর্যন্ত। দেখো 1 নম্বর প্রশ্ন কি দিয়েছে। 1 নম্বর প্রশ্নে বলেছে একটি নাইট্রোজেনবিহীন প্রাকৃতিক ও টার্পিনয়েড গোষ্ঠীভুক্ত আম্লিক উদ্ভিদ হরমোন কোনটি। বলছে একটি নাইট্রোজেনবিহীন, নাইট্রোজেন নেই, প্রাকৃতিক এবং টার্পিনয়েড গোষ্ঠীভুক্ত আম্লিক উদ্ভিদ হরমোন কোনটি। অপশান নিতে আছে অক্সিন, অপশান বি আছে জিব্রেলিন, অপশান সি আছে সাইটোকাইনিন, অপশান ডি আছে অ্যাবসাইসিক অ্যাসিড। এখানে প্রথম কোশ্চেনের উত্তর কী হবে? প্রথম কোশ্চেনের উত্তর হচ্ছে অপশান বি, অর্থাৎ জিব্রেলিন হচ্ছে আমাদের নাইট্রোজেনবিহীন উদ্ভিদ হরমোন, যেটি টার্পিনয়েড গোষ্ঠীভুক্ত হয়। নেক্সট কোশ্চেন নম্বর 2 নম্বর এমসিকিউ দেখো কি বলেছে। ক্যালোরিজেনিক হরমোন কোনটি? ক্যালোরিজেনিক হরমোন কোনটি? এসটিএইচ, থাইরক্সিন, এইচসিটিএইচ এবং জিটিএইচ এর মধ্যে আমাদের ক্যালোরিজেনিক হরমোন কোনটি হবে? ক্যালোরিজেনিক হরমোন হবে অপশান বি, থাইরক্সিনকে ক্যালোরিজেনিক হরমোন বলা হয়। নেক্সট কোশ্চেন নম্বর 3 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে। 3 নম্বর কোশ্চেন বলেছে যে প্রদত্ত কোন জোড়াটি সঠিক তা নির্বাচন করো। এখানে 4টি জোড়া দেওয়া আছে, 4টি জোড়ার মধ্যে কোনটি সঠিক? অপশান এ আছে নিউরোগ্লিয়া। নিউরোগ্লিয়া কি বলেছে? নিউরনের ওপর আবরণ তৈরি করা এবং আগ্রাসন। বি বলেছে হরমোন, হরমোন একটি ভৌত সমন্বয়ক বলেছে। সি বলেছে অ্যাকশন, অ্যাকশন বলেছে বহিঃপরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করে কোষদেহের মধ্যে পাঠায়। ডি বলেছে কি থ্যালামাস, যেটা দেহের তাপ নিয়ন্ত্রণ করে। তো আমাদের 3 নম্বর কোশ্চেনের সঠিক জোরটা হবে অপশান এ, নিউরোগ্লিয়া, যেটি নিউরনের উপর আবরণ তৈরি করে এবং এটা আগ্রাসন করে। উত্তর হবে এ। নেক্সট কোশ্চেন নম্বর 4 নম্বর কোশ্চেনে কি বলেছে দেখো। বলেছে যে নিউক্লিয়াস সৃষ্টি হয় যে ক্রোমোজোমীয় অংশ থেকে, তা হলো। নিউক্লিয়াস সৃষ্টি হয় যে ক্রোমোজোমীয় অংশ থেকে, তা হলো অপশান এ মুখ্য কাজ, অপশান বি গৌণ কাজ, অপশান সি হচ্ছে ক্রোমাটিন জালিকা, অপশান সি ও ডি হচ্ছে টেলোমিয়ার। এগুলোর মধ্যে তোমাদের নিউক্লিয়াস সৃষ্টি হয় কোন ক্রোমোজোম অংশ থেকে? নিউক্লিয়াস সৃষ্টি হয় গৌণ খাঁজ থেকে, গৌণ খাঁজ বা এনওয়ার থেকে ক্রোমোজোম জালিকা নিউক্লিয়াস সৃষ্টি হয়। নেক্সট 5 নম্বর কোশ্চেন বলছে স্বপরাগযোগ। 5 নম্বর কোশ্চেন বলছে স্বপরাগযোগের ক্ষেত্রে যে বাক্যটি সঠিক নয় তা কি? স্বপরাগযোগের ক্ষেত্রে কোন বাক্যটি সঠিক নয়? অপশান আছে বাহকের প্রয়োজন হয় না। বি বলেছে আপাতত উদ্ভিদ নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে না। সি বলেছে একই প্রজাতির দুটি উদ্ভিদের ফুলের মধ্যে পরাগযোগ ঘটে। আর ডি বলেছে ফুলগুলি সাধারণত অনুজ্জ্বল প্রকৃতির হয় এবং অনুজ্জ্বল বর্ণের, গন্ধহীন হয়। তাই স্বপরাগযোগের ক্ষেত্রে কোন বাক্যটি সঠিক নয় বলেছে। 5 নম্বর কোশ্চেন কি বলেছে? কোনটি সঠিক নয়? স্বপরাগযোগের ক্ষেত্রে সঠিক নয় হবে কোনটি? একই প্রজাতিযুক্ত দুটি উদ্ভিদের ফুলের মধ্যে পরাগযোগ ঘটে। একই প্রজাতির দুটি উদ্ভিদ নয়, একই প্রজাতি একই উদ্ভিদের ক্ষেত্রে স্বপরাগযোগ ঘটে। তাই 5-এর উত্তর হলো অপশান সি। নেক্সট 6 নম্বর কোশ্চেন দেখো কি বলছে। গোলাপ, জবা, আম, লেবু গাছের ক্ষেত্রে যে কৃত্রিম অঙ্গজনন ঘটানো হয় তা কি? জবা, গোলাপ, লেবু, আমের জন্য কি ঘটানো হয়? মূলের শাখা কলম, কাণ্ডের শাখা কলম, পাতার শাখা কলম না কলাকর্ষণ। এখানে ঘটানো হয় 6 নম্বর কোশ্চেনে ঘটানো হবে কোনটা? ঘটানো হবে কাণ্ডের শাখা কলম। কি হবে? অপশান বি, কাণ্ডের শাখা কলম। নেক্সট 7 নম্বর কোশ্চেন কি বলেছে দেখো। এগুলো আমরা তোমাদের অপশানের উত্তর আমি লিখতে পারতাম, উত্তর লিখলে কী হতো? কিছু হতো না, ভিডিও লেন্দি হয়ে যেত। তোমরা অপশান দেখে উত্তর দেখে নিও। নেক্সট 7 নম্বর কোশ্চেন কি বলেছে। সংকরায়ন পরীক্ষার জন্য মেন্ডেলের মটর গাছ বেছে নেওয়ার সঠিক কারণটি স্থির করো। বলছে সংকরায়ন পরীক্ষার জন্য মেন্ডেলের মটর গাছ বেছে নেওয়ার সঠিক কারণ কোনটা? অপশান এতে বলেছে মটর গাছের বংশ বিস্তারে অনেক সময় লাগে। বি বলেছে কি মটর গাছে বিপরীতধর্মী বৈশিষ্ট্যের উপস্থিতি কম হয়। সি বলেছে মটর ফুল স্বপরাগী হওয়ায় বাইরে থেকে অন্য চারিত্রিক বৈশিষ্ট্য মিশে যাওয়ার সম্ভাবনা কম। ডি বলেছে মটর গাছের ফুলগুলিতে কৃত্রিমভাবে ইতর পরাগযোগ ঘটানো সম্ভব নয়। এই যে কোশ্চেন 7 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর কোনটা হবে? অর্থাৎ স্বপরাগজনিত মেন্ডেল যে মটর গাছ বেছে নিয়েছিল তার জন্য সঠিক কারণ কোনটা হবে? সঠিক কারণ হবে মটর গাছ স্বপরাগী হওয়ায় বাইরে থেকে অন্য কোনো চারিত্রিক বৈশিষ্ট্য মিশে যাওয়ার সম্ভাবনা নেই, অর্থাৎ সি। 8 নম্বর প্রশ্ন দেখো।
8 নম্বর প্রশ্ন বলেছে যে বড় এ ছোট এ বড় বি ছোট বি বড় আর ছোট আর জিনোটাইপ থেকে কত প্রকার গ্যামেট উৎপন্ন হয়? জিনোটাইপ থেকে 8 প্রকার গ্যামেট উৎপন্ন হয়, তার উত্তর অপশান ডি। নেক্সট 9 নম্বর প্রশ্ন দেখো, বলছে বর্ণান্ধ মানুষ পৃথক করতে পারে না। বর্ণান্ধ মানুষ কোন কোন বর্ণকে পৃথক করতে পারে না? হলুদ লাল বর্ণ, লাল সবুজ বর্ণ, হলুদ সাদা বর্ণ, লাল নীল বর্ণ। তো কোন বর্ণকে বর্ণান্ধ মানুষরা পৃথক করতে পারে না? পৃথক করতে পারে না লাল ও সবুজ বর্ণকে, তারা চিনতে পারে না বর্ণান্ধ মানুষগুলো, তাই এদের উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন নম্বর 10 নম্বর এমসিকিউ কি বলেছে? 10 নম্বর এমসিকিউ বলেছে যে জার্মপ্লাজম তত্ত্বের প্রবক্তা কে? জার্মপ্লাজম তত্ত্বের প্রবক্তা কে? 10 নম্বর কোশ্চেনে জার্মপ্লাজম তত্ত্বের প্রবক্তা হচ্ছে ওয়াইসম্যান লামার্ক। অপশান সিতে আছে ডারউইন, অপশান ডিতে আছে পেন্সার। তোমাদের উত্তর হবে জার্মপ্লাজম তত্ত্বের প্রবক্তা হচ্ছে ওয়াইসম্যান, অপশান এ হচ্ছে উত্তর। নেক্সট 11 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে? সম্পূর্ণ বিভেদিত 4 প্রকোষ্ঠ যুক্ত হৃৎপিণ্ড দেখা যায় যে সরীসৃপের, তা হলো কি? সম্পূর্ণ বিভেদিত 4 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড দেখা যায় কোন সরীসৃপের? অপশান ডি হবে উত্তর, কুমিরের। নেক্সট 12 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে? 12 নম্বর কোশ্চেন বলেছে প্রদত্ত কোনটি অস্থিযুক্ত মাছের পটকার গ্যাস শোষণ করে নেয়? প্রদত্ত কোনটি অস্থিযুক্ত মাছের পটকার গ্যাস শোষণ করে নেয়? অপশান এতে আছে রেড গ্রন্থি, অপশান বিতে আছে অগ্রপ্রকোষ্ঠ, অপশান সিতে আছে গ্যাস্ট্রিক গ্রন্থি, আর অপশান ডিতে আছে রেটিয়া মিরাবিলিয়া। তাই উত্তর হবে গ্যাস শোষণ করে কোনটি? 12 নম্বর কোশ্চেনের উত্তর হবে রেটিয়া মিরাবিলিয়া, অর্থাৎ অপশান ডি হচ্ছে গ্যাস শোষণ করে নেয়, তাই হচ্ছে উত্তর ডি। নেক্সট 13 নম্বর কোশ্চেন দেখো। 13 নম্বর প্রশ্ন বলেছে যে নাইট্রোজেন চক্রের সঠিক ক্রমটি শনাক্তকরণ করো। নাইট্রোজেন চক্রের সঠিক ক্রম কি? অপশান এতে আছে নাইট্রোজেন স্থিতিকরণ, ডিনাইট্রিফিকেশন, অ্যামিনিফিকেশন এবং নাইট্রিফিকেশন। বিতে বলছে অ্যামিনিফিকেশন, নাইট্রিফিকেশন, নাইট্রোজেন স্থিতিকরণ, ডিনাইট্রিফিকেশন। সিতে বলছে নাইট্রোজেন স্থিতিকরণ, অ্যামিনিফিকেশন, নাইট্রিফিকেশন, ডিনাইট্রিফিকেশন। ডিতে বলছে নাইট্রিফিকেশন, নাইট্রোজেন স্থিতিকরণ, ডিনাইট্রিফিকেশন, অ্যামিনিফিকেশন। এর সঠিক উত্তর কী হবে? নাইট্রোজেন চক্রের সঠিক উত্তর 13 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে না, প্রথমে ঘটবে কি? প্রথমে ঘটবে নাইট্রোজেন স্থিতিকরণ, তারপরে অ্যামিনিফিকেশন, তারপরে নাইট্রিফিকেশন, তারপরে ডিনাইট্রিফিকেশন, তার উত্তর হচ্ছে সি। নেক্সট 14 নম্বর এমসিকিউ দেখো। 14 নম্বর এমসিকিউ কি বলেছে? বলেছে যে ক্যান্সার রোগটির অধিবিষকে? অপশান এতে আছে হ্যালোজেন, অপশান বিতে আছে মিউটাজেন, সিতে আছে কার্সিনোজেন, আর ডিতে আছে সবকটি। তো ক্যান্সার রোগটির অধিবিষটি কি হয়? হ্যালোজেন, মিউটাজেন, কার্সিনোজেন, সবকটি। তবে 14 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান সি, কার্সিনোজেন। নেক্সট 15 নম্বর প্রশ্ন দেখো, বলেছে ভারতবর্ষের সর্বপ্রথম জাতীয় উদ্যান কোনটি? অপশানে আছে কাহ্না, অপশান বি আছে সুন্দরবন, অপশান সি জিম করবেট, অপশান ডি চিলাপাতা। এর মধ্যে সর্বপ্রথম জাতীয় উদ্যান কোনটি? 15 নম্বর কোশ্চেন, এর সঠিক উত্তর হবে জিম করবেট, অর্থাৎ সি হচ্ছে সঠিক উত্তর। জিম করবেট হচ্ছে ভারতবর্ষের প্রথম জাতীয় উদ্যান। এইগুলো তোমাদের এমসিকিউ এর 15টা উত্তর। পরবর্তীতে তোমাদের এরপরে এসএকিউ এর যে বাদবাকি 26খানা কোশ্চেন আছে সেগুলো করানো হবে। তাই বলছি, যারা ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটিকে কী করবে? চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তোমাদের মাধ্যমিক 2025-এর যে রায়মার্টিন ভলিউম 2 এর যে প্রশ্নবিচিত্রা রয়েছে, সেই প্রশ্নবিচিত্রা থেকে তোমাদের মডেল ধরে ধরে তোমাদের এমসিকিউ এবং এসিকিউ করানো হচ্ছে। নেক্সট কোশ্চেন নম্বর 2-1 দেখো কি বলেছে? বলেছে যে সুপ্রিম কমান্ডার বা প্রভুগ্রন্থির প্রভু হিসাবে যে গ্রন্থি পরিচিত সেটি কি? প্রভুগ্রন্থির প্রভু হিসাবে পরিচিত হচ্ছে হাইপোথ্যালামাস। কি হবে? হাইপোথ্যালামাস। নেক্সট কোশ্চেন নম্বর 2 নম্বর প্রশ্নে কি বলছে? জাইগোটের পূর্ণাঙ্গ জীব সৃষ্টির ক্ষমতাকে কি বলা হয়? জাইগোটের পূর্ণাঙ্গ জীব সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় বা ক্ষমতাকে বলা হয় টোটিপটেন্সি। নেক্সট কোশ্চেন নম্বর 3 নম্বর শূন্যস্থান দেখো কি বলেছে? 3 নম্বর শূন্যস্থান বলেছে সমসংস্থ ক্রোমোজোমের একই লোকাসে অবস্থিত অ্যালেলগুলি বিপরীতধর্মী হলে জীবটিকে বলে ড্যাশ। সমসংস্থ ক্রোমোজোমের একই লোকাসে অবস্থিত অ্যালেলগুলি বিপরীতধর্মী হলে জীবটিকে বলা হয় অ্যালিলোফর্ম। সি হবে উত্তর, অ্যালিলোফর্ম উত্তর, সি নয়, অ্যালিলোফর্ম। নেক্সট 4 নম্বর শূন্যস্থান দেখো কি বলেছে? বলেছে পায়রার চোখে ড্যাশের উপস্থিতির জন্য
দৃষ্টিশক্তি অত্যন্ত প্রখর হয়। পায়রার চোখে কি থাকে? পায়রার চোখে পেকটিন থাকে। পেকটিন থাকার জন্য পায়রার দৃষ্টিশক্তি অত্যন্ত কি হয়? তীক্ষ্ণ হয়। নেক্সট 5 নম্বর দেখো শূন্যস্থান, একটি গৌণ বায়ু দূষকের উদাহরণ জানতে চেয়েছে। গৌণ বায়ু দূষকের উদাহরণ হচ্ছে প্যান, PAN, PAN হচ্ছে একটি গৌণ বায়ু দূষকের উদাহরণ। নেক্সট 6 নম্বর শূন্যস্থান বলছে মানুষের এই চোখের রেটিনায় অবস্থিত ড্যাশ বিন্দুতে সব থেকে ভালো প্রতিবিম্ব গঠিত হয়। চোখের রেটিনায় সব থেকে ভালো প্রতিবিম্ব গঠন হয় পিত বিন্দুতে। এই হলো তোমাদের ছখানা শূন্যস্থান। নেক্সট রয়েছে ছখানায় সত্য মিথ্যা, যার মধ্যে 5টি উত্তর তোমাদের করতে হয়। 2-এর 7 থেকে শুরু সত্য মিথ্যা। 2-এর 7 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে। বলেছে বল ও সকেট অস্থিসন্ধি মানুষের দেহের কনুই ও হাঁটুতে দেখা যায়। বল ও সকেট অস্থিসন্ধি মানুষের দেহের কনুই ও হাঁটুতে দেখা যায়, এটা হচ্ছে মিথ্যা। কনুই হাঁটুতে দেখা যায় কি? বল সকেট দেখা যায় না। নেক্সট 8 নম্বর কোশ্চেন। 8 নম্বরের শূন্যস্থানে কি বলেছে যে রাঙা আলু পত্রজ মুকুলের দ্বারা জনন কার্য সম্পন্ন করে। আমরা জানি রাঙা আলু কি মূলের সাহায্যে করে। রাঙা আলু করে কি মূলের সাহায্যে, মুকুলের সাহায্যে নয়। পত্রজ মুকুল নয়, মূলজ মুকুলের সাহায্যে করে। তাই এটা কি হবে? এটা হবে মিথ্যা। 8 নম্বর মিথ্যা। নেক্সট 9 নম্বর বলেছে দেখো, 9 নম্বর সত্য মিথ্যা। বর্ণান্ধতার জিনটি এক্স ক্রোমোজোমে অবস্থিত প্রচ্ছন্ন জিন, এটা হচ্ছে সত্য। বর্ণান্ধ হচ্ছে প্রচ্ছন্ন এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন গঠিত রোগ। নেক্সট 10 নম্বর সত্য মিথ্যা দেখো। 10 নম্বর সত্য মিথ্যা বলছে পাখির ডানা ও তিমির ফিল্পার একটি সমবৃত্তীয় অঙ্গ। পাখির ডানা ও তিমির ফিল্পার সমবৃত্তীয় অঙ্গ নয়, এটা হচ্ছে মিথ্যা। এটা কি? এটা হচ্ছে সমস্ত অঙ্গের উদাহরণ। নেক্সট 11 নম্বর দেখো সত্য মিথ্যা। বলেছে যে পেনিসিলিনের উৎস হলো সর্পগন্ধা। পেনিসিলিনের উৎস কি? সর্পগন্ধা। সত্য না মিথ্যা? পেনিসিলিনের উৎস সর্পগন্ধা, এটা হচ্ছে মিথ্যা। পেনিসিলিন পাওয়া যায় পেনিসিলিয়াম নোটেটাম নামক ছত্রাক থেকে। নেক্সট 12 নম্বর সত্য মিথ্যা দেখো। 12 নম্বর সত্য মিথ্যায় বলেছে ধূমপায়ীদের ফুসফুসে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে, এটা সত্য না মিথ্যা? এটা হচ্ছে সত্য। নেক্সট কোশ্চেন নম্বর 13 নম্বর স্তম্ভে দেওয়া আছে এ স্তম্ভের সাথে বি স্তম্ভ মেলাতে হবে। এ স্তম্ভে দেওয়া আছে গ্রাস্টিন কি? গ্রাস্টিন এইদিকে যে স্তম্ভ দেওয়া আছে স্তম্ভ ভালো করে দেখো। প্রথমে আছে মিওসিস, তারপরে ট্রিপ্লয়েড, তারপরে আচরণগত অভিযোজন, তারপরে স্থানীয় হরমোন, তারপরে আছে জৈব অভঙ্গুর দূষক, তারপরে আছে প্রকট জিন নিয়ন্ত্রক বৈশিষ্ট্য, তারপরে আছে ডিপ্লয়েড। এদের মধ্যে সব থেকে ক্লোজ কি হবে? সব থেকে ক্লোজ হচ্ছে গ্রাস্টিনের সাথে স্থানীয় হরমোন। নেক্সট 14 নম্বর কোশ্চেন কি দিয়েছে? 14 নম্বর কোশ্চেনে বলেছে তোমরা বাম স্তম্ভ লিখে তার পাশে ডান স্তম্ভে সঠিক উত্তর লিখতে হবে পরীক্ষায়। 14 নম্বর কি বলেছে? ক্রসিং ওভার জন্য সঠিক উত্তর হবে মিওসিসে ক্রসিং ওভার দেখা যায়, মিওসিস। নেক্সট 15 নম্বরে দেখো কি বলেছে। 15 নম্বরে বলেছে শস্য নিউক্লিয়াস। 15 নম্বরে কি বলেছে? শস্য নিউক্লিয়াস। তো শস্য নিউক্লিয়াস এদিকের কোনটির সাথে ঠিক হবে? শস্য নিউক্লিয়াসের ক্রোমোজোমের প্রকৃতি হচ্ছে ট্রিপ্লয়েড। নেক্সট 16 নম্বরে কি দিয়েছে দেখো। 16 নম্বরে বলেছে যে কানের মুক্তলতি এদিকের সাথে মিল কাজ যাবে। কানের মুক্তলতি প্রকট জিন নিয়ন্ত্রিত বৈশিষ্ট্য। কানের মুক্তলতি কি হবে? প্রকট জিন নিয়ন্ত্রিত বৈশিষ্ট্য হচ্ছে কানের মুক্তলতি, প্রকট জিন নিয়ন্ত্রিত বৈশিষ্ট্য। নেক্সট কোশ্চেন নম্বর 17 নম্বর স্তম্ভে দেখো বলেছে শিল্পাঞ্জির উইপোকা শিকার এদিকের সাথে কোনটির সাথে সঠিক উত্তর যাবে? আচরণগত অভিযোজন। এটি কি ধরনের অভিযোজন? না আচরণগত অভিযোজন। নেক্সট 18 নম্বরে দেখো। 18 নম্বরে কি বলেছে যে প্লাস্টিক এদিকের মধ্যে কোনটি হবে সঠিক উত্তর? প্লাস্টিক হচ্ছে জৈব অভঙ্গুর দূষক। প্লাস্টিক কি? জৈব অভঙ্গুর দূষক। নেক্সট 19 নম্বর দেখো। 19 নম্বর কোশ্চেনে কি বলেছে? 19 নম্বর কোশ্চেন বলেছে যে টিউলিপ ফুলের পাপড়ি অধিক তাপে খোলে, এটি কি ধরনের চলনের উদাহরণ? এটি হচ্ছে থার্মোন্যাস্টিক চলন। কি ধরনের? থার্মোন্যাস্টিক চলন। নেক্সট 20 নম্বর দেখো কোশ্চেন কি দিয়েছে।
20 নম্বর কোশ্চেন বলেছে যে 2-20 নিচের প্রথম শব্দজোড়টি সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দজোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। অগ্রমুকুলের বৃদ্ধি অক্সিন দেওয়া আছে, পার্শ্বমুকুলের বৃদ্ধি কি হবে? অগ্রমুকুলের বৃদ্ধি যদি অক্সিন হয়, পার্শ্বমুকুলের বৃদ্ধির সঠিক উত্তর হবে কি? সাইটোকাইনিন। কি হবে? সাইটোকাইনিন। নেক্সট 21 নম্বরে দেখো কি বলেছে। 21 নম্বর বলেছে যে নিউক্লিওটাইডগুলি পরস্পর যে বন্ধনে যারা যুক্ত থাকে তার নাম লেখো। নিউক্লিওটাইডগুলি কি বন্ধনে যুক্ত থাকে? ফসফোডিস্টার বন্ধনী বা ফসফোস্টার বন্ধন বা ফসফেট বন্ধন তোমরা বলতে পারো। ফসফেট লিঙ্কেজের মাধ্যমে যুক্ত বলতে পারো। আর কি বলতে পারো? ফসফেট লিঙ্কেজ। নেক্সট 22 নম্বর কি বলেছে দেখো। 22 নম্বর কোশ্চেনে বলেছে যে বিস্বাদী শব্দটি বেছে নিয়ে লেখো। বিস্বাদী শব্দটি মানে আলাদা কোনটি? সদ্যজাত, শৈশব, বৈসন্ধি, কোষ বিভাজন। সদ্যজাত, বৈসন্ধি, শৈশব ও কোষ বিভাজনের মধ্যে আলাদা হচ্ছে কি? কোষ বিভাজন। আলাদা কি হবে? কোষ বিভাজন। নেক্সট নম্বর কোশ্চেন 23 নম্বর কোশ্চেন দেখো। 23 নম্বর কোশ্চেনে বলেছে যে থ্যালাসেমিয়া রোগে মানবদেহের কোন তিনটি অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়? থ্যালাসেমিয়া রোগে মানবদেহের কোন তিনটি অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়? থ্যালাসেমিয়া রোগে ক্ষতিগ্রস্ত হয় হৃৎপিণ্ড, যকৃৎ ও অন্তঃক্ষরা তন্ত্র। কি কি ক্ষতিগ্রস্ত হয়? হৃৎপিণ্ড, যকৃৎ আর অন্তঃক্ষরা তন্ত্র। নেক্সট হচ্ছে 24 নম্বর প্রশ্ন। 24 নম্বর প্রশ্নে কি দিয়েছে? 24 নম্বর প্রশ্ন বলছে ডারউইন কোন বিষয়টিকে প্রকৃতির খেলা বলে উল্লেখ করেছেন? ডারউইন কোন বিষয়টিকে প্রকৃতির খেলা বলে উল্লেখ করেছেন? মিউটেশনকে প্রকৃতির খেলা বলে উল্লেখ করেছেন ডারউইন। নেক্সট 25 নম্বর কোশ্চেন কি বলেছে? বলেছে নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি অপর বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো। নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি বিষয় অপর বিষয়ের অন্তর্গত। চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, এক্সিটু সংরক্ষণ এবং ক্রায় সংরক্ষণ। এদের উত্তর হবে এক্সিটু সংরক্ষণ। নেক্সট কোশ্চেন নম্বর 26 নম্বর কোশ্চেনে বলেছে লেগ হিমোগ্লোবিন কোথায় থাকে? লেগ হিমোগ্লোবিন থাকে কোথায়? সিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে থাকে। সিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে থাকে লেগ হিমোগ্লোবিন। এই হলো তোমাদের মডেল নম্বর 9 এর উত্তর। মডেল নম্বর 9 এর শেষ হলো। এর পরবর্তী মডেলগুলো খুব শীঘ্রই আপলোড করা হবে। তাই যারা আমার ভিডিও ফলো করেছো তাদের বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভালো লাগলে তোমাদের বন্ধুদের মধ্যে এবং তোমাদের চেনা গ্রুপে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিও। থ্যাংক ইউ।